ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ২ ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে পাকিস্তান। আজ সোমবার থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে। অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় সচল করতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির এই নাটকীয় মোড় নিতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রে একটি সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা কার্যকর হতে পারে আজ থেকেই। যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক টানাপোড়েন অবসানের এই রূপরেখাটি তৈরি করেছে পাকিস্তান। গত রাতেই তেহরান ও ওয়াশিংটনের হাতে প্রস্তাবটি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ২ ধাপের এই পদ্ধতির শুরুতেই থাকছে অবিলম্বে যুদ্ধবিরতি, যার চূড়ান্ত লক্ষ্য একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি। পাকিস্তানের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে একটি সমঝোতা স্মারক বা MOU খসড়া তৈরি করা হচ্ছে। রয়টার্সের দাবি, এই চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার অঙ্গীকার করবে ইরান। বিনিময়ে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে, যে দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল ইরান। ইসলামাবাদ বলছে, তেহরান ওয়াশিংটনকে সোমবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। খসড়া সমঝোতার প্রস্তাবে সম্মতি চূড়ান্ত হলেই যুদ্ধবিরতি কার্যকর এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের এই পরিকল্পনায়। কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সারা রাত ধরে যোগাযোগ রেখেছেন। ইসলামাবাদের ওই কর্মকর্তা রয়টার্সকে সোমবার জানিয়েছেন, শান্তি পরিকল্পনাটি একটি দ্বিস্তরীয় পদ্ধতি অন্তর্ভুক্ত হয়েছে, যার আওতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং এরপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত হবে। তবে তেহরানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। অন্যদিকে ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলেও দাবি ওই কর্মকর্তার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানকে অন্ধকার জাহান্নামে পাঠানোর হুমকি দিলেও তেহরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার দাবি করেছেন। রবিবার সকালে সামাজিক মাধ্যমে ইরানকে নরকে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে বিকেলেই আবার দাবি করেছেন, ইরানের সাথে আলোচনার অগ্রগতি হয়েছে। মার্কিন গণমাধ্যম দাবি করেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেক্সট মেসেজে সরাসরি যোগাযোগ করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে কাতারও। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সাথে ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সামরিক সংঘাতের গুরুতর পরিণতি সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছেন। অন্যদিকে স্পেনও এই অঞ্চলের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক স্থাপনা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে কাতারের প্রতি সংহতি জানিয়েছে। সমাপনী ফুটেজ পাকিস্তান ও কাতারের এই সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত হরমুজ প্রণালী তথা বিশ্ব জ্বালানি বাজারের অচলাবস্থা কাটে কিনা, এখন সেটি দেখার বিষয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।